হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সিবিসিএস ফোর্থ সেমিস্টার ডিএসসি পলিটিক্যাল সায়েন্স সাজেশন নিয়ে। ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের আমরা দুটো পার্টের সাজেশন অলরেডি আলোচনা করেছি। পার্ট 1 আমরা আলোচনা করেছিলাম 3 মার্কসের যে তোমাদের 100% কমন প্রশ্নগুলো সেগুলো নিয়ে। পার্ট 2তে আলোচনা করেছিলাম তোমাদের 6 মার্কসের গুরুত্বপূর্ণ 14টা প্রশ্ন নিয়ে, এবং আজকে পার্ট 3 ভিডিও এবং আজকে আলোচনা করব তোমাদের অতি গুরুত্বপূর্ণ কিন্তু মাত্র 12 থেকে 13টা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের ডিএসসি পলিটিক্যাল সায়েন্স। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছে যায়, প্রত্যেকে আগে থেকে সাজেশনগুলো পেয়ে যায় এবং তারা রীতিমতো পড়াশোনা করে যেন পরীক্ষা খুব ভালোভাবে পাস করতে পারে, যার জন্য কিন্তু এই বছর আমরা এত আগে থেকে সাজেশন প্রোভাইড করছি। তো এইবার আমরা এই যে সাজেশনটা প্রোভাইড করছি, এই সাজেশনটা কিন্তু তোমাদের একদম ফাইনাল পরীক্ষার জন্য। আর তার আগে আমরা একটা লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে প্রোভাইড করবো খুব তাড়াতাড়ি, এবং এই লাস্ট মিনিট সাজেশন তোমরা জানো যে আমাদের সাজেশনটা কত গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই আমাদের যে এক্সপার্ট টিচার যারা আছে তারা আলোচনা করে তারা বিভিন্নভাবে কিন্তু এই কমনটা তোমাদেরকে দিতে পারেন। তো স্টুডেন্টস, তোমরা যদি আমাদের কাছ থেকে নোটসপত্র পেতে চাও এবং আমাদের কাছে তোমরা অ্যাডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। চলো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাও প্রথমত আমি তোমাদের দুটো প্রশ্ন বলবো, তার মধ্যে আশা করছি একটা প্রশ্ন আসবে। লিখো, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। এই যে একটা প্রশ্ন বললাম সেটা, এবং আন্তর্জাতিক সম্পর্কের আরেকটা আমি প্রশ্ন তোমাদের দিচ্ছি, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, এর বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা কিন্তু 100% কমনের মধ্যে রয়েছে। নেক্সট, জাতীয় শক্তি বা ক্ষমতা বলতে কি বোঝো? জাতীয় শক্তির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে পড়ছে। নেক্সট প্রশ্ন, প্রচার কার্যের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচারের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো। ওকে, আবারও বলছি, প্রচার কার্যের সংজ্ঞা দাও। এই যে প্রচার কার্য বা প্রোপাগেন্ডা আমি বলেছিলাম লাস্ট ডেতে, তাহলে এই প্রচার সম্পর্কে কিন্তু তোমাদের 3 মার্কসে দেওয়া ছিল, সেটা কিন্তু সেখান থেকেও কমে গেল, অটোমেটিক্যালি কমে যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপট ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। বিশ্ব রাজনীতিতে এই ঠান্ডা যুদ্ধের প্রভাব কতখানি তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন, জাতীয় স্বার্থ কি? জাতীয় স্বার্থের প্রকৃতি আলোচনা করো, অথবা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষার উপায়। ঠিক আছে, জাতীয় স্বার্থ কি, জাতীয় স্বার্থের প্রকৃতি, অথবা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্ন, জাতীয় ক্ষমতা এবং জাতীয় স্বার্থ, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু তোমাদের 100%। আবারও বলছি, প্রথমে আন্তর্জাতিক সম্পর্কের কথা তোমাদের দুটো বলে দিলাম প্রশ্ন, সেই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবে। জাতীয় ক্ষমতা, জাতীয় স্বার্থের মধ্যে একটা প্রশ্ন আসবে। দুটো প্রশ্ন হয়ে গেল, কিন্তু বাকি রিস্ক নিয়ে পরীক্ষা দিতে যাবে না, আমি যার জন্য তোমাদের কোনো রিস্ক নিয়ে যেতে দেবো না। আমি আরও প্রশ্নগুলো বলবো, এখনও সময় আছে, তোমরা ভালো করে স্টাডি করো, ভালো করে পড়াশোনা করো, দেখবে আমি বলছি পরীক্ষা একদম 100% প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। প্রশ্ন নাম্বার 7, আন্তর্জাতিক 7 নম্বর প্রশ্ন, 8 হবে মেবি, 8 নম্বর প্রশ্ন না, এটা 7 নম্বরই আছে। হ্যাঁ, সম্মিলিত জাতিপুঞ্জের ইউএনইপি এর কার্যপদ্ধতির মাধ্যমে পরিবেশের সুরক্ষা রক্ষার কাজটি আলোচনা করো। আবারও বলছি, সম্মিলিত জাতিপুঞ্জের ইউএনইপি কার্যপদ্ধতির মাধ্যমে পরিবেশের সুরক্ষা রক্ষার কাজটি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে পঞ্চশীল নীতিটি ব্যাখ্যা করো। এটা কিন্তু বড় প্রশ্নের জন্য তোমাদের আসতে পারে। দেন, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? জোট নিরপেক্ষ নীতির উদ্ভবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে ঠান্ডা যুদ্ধের উত্থানের ক্ষেত্রে বিশেষ কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, বিশ্বায়ন বলতে কি বোঝো? এর উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 যে সাজেশনটা তোমাদের প্রোভাইড করা হলো,
সেই 3টে পার্টের মধ্যে তোমরা দেখো খুব ভালো করে সাজেশনসগুলো, বাড়িতে পড়াশোনা করো। আর নোটসপত্র যদি না পেয়ে থাকো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার তো দেওয়াই আছে, তোমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখো দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের নাম্বার। যাও সেখানে আমাদের সঙ্গে দেখা করো আর আমাদের ওয়েবসাইট ভিজিট করো www.nxtligst.blogspot.com অথবা নীলস নিভা NIL'S লিখে সার্চ করতে পারো। অথবা আমাদের আরেকটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেটা হলো জ্ঞানজ্যোতি.info, জ্ঞানজ্যোতি.info লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। আমাদের কারা কারা টিচার রয়েছে, কারা কাজ করছে, মানে টিচিং নন টিচিং সমস্ত ব্যাপারে কিন্তু আমাদের দেওয়া আছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে, পরবর্তী কোনো সাজেশনস নিয়ে। তোমরা পরীক্ষা খুব ভালো দেবে আশা রাখছি, এবং যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ যোগাযোগ করো এখনই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।